যে এলাকাটি, এখানে নাহিদ ইসলাম তিনি নির্বাচনী প্রচারণা করছেন। তিনি ঠিক 12টা থেকে ঠিক 12টার দিক থেকে তিনি প্রচারণা শুরু করেন। তারই সাথে রামপুরার যে এলাকাগুলো রয়েছে, মাটির মসজিদ থেকে শুরু করে সকল ধরনের যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদে তিনি প্রচারণা করছেন। এবং 11 দলীয় জোটের সকল নেতাকর্মীরা তারাও কিন্তু নাহিদ ইসলামের সাথে এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এবং নির্বাচনী প্রচারণায় তিনি কিছুক্ষণ আগেই গণমাধ্যমে কথা বলেন যে তার যেই তিনি সাড়া পাচ্ছেন 11 দল, তিনি যেই ঢাকা যে আসনটিতে দাঁড়িয়েছেন সেই আসনে যেই বিএনপি প্রার্থী রয়েছেন তিনি ডক্টর এম কাইয়ুম, ঢাকা 11 আসনে তার যেই আপনারা জানেন যে তার বিরুদ্ধে একটি রিট কিন্তু আসলে নাহিদ ইসলাম তিনি করেন। এবং সেই রিটের মাধ্যমে তিনি আদালতের পরবর্তীতে একটি খারিজ করে দেন। এবং পরবর্তীতে নাহিদ ইসলাম তিনি হাইকোর্টে আবারও তিনি মামলা করবেন বা তিনি আবারও আপিল করবেন, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। এবং সকাল 12টা থেকে কিন্তু এই নির্বাচনী প্রচারণা শুরু করেন নাহিদ ইসলাম। এবং তিনি বলছিলেন যে ব্যাপক সাড়া তিনি পাচ্ছেন এবং 12 তারিখে সেই ফলাফল আসলে তিনি দেখবেন এবং সেই ফলাফল একটি সাড়া পাওয়ার মতো কিন্তু আসলে ফলাফল পাবেন। এবং এই রামপুর এলাকায় যেই মাটির মসজিদ এবং বউবাজার সংলগ্ন এলাকায় তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এবং এই জায়গায় যে মালিবাগ চৌধুরী পাড়া রয়েছে, এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধরনের মানুষ নাহিদ ইসলামের সাথে কিন্তু তার নির্বাচনী প্রচারণায় আসছেন। এবং 11 দলীয় জোটের নেতাকর্মীরাও কিন্তু আসছেন তার সাথে নির্বাচনী প্রচারণায় এবং সাড়া দিচ্ছেন ব্যাপক। তিনি হাত নাড়িয়ে এই এলাকার মানুষজন যারা বসবাস করছেন তাদের সাথে কথা বলছেন। এবং নির্বাচনী যেই এই আসনে যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু আসলে নাহিদ ইসলাম তিনি কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং তারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখছেন 11 দলীয় জোটের যেই নেতাকর্মীরা তারাও কিন্তু এই আসনে এসেছেন। এবং সকল ধরনের মানুষ তারাও কিন্তু এই নাহিদ ইসলামের সাথে দেখা করছেন, কথা বলছেন। এবং তিনি তার প্রচারণার যেই কাজ সেটি কিন্তু আসলে করছেন হাত নাড়িয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধরনের মানুষ তারা তার যেই নির্বাচনী এলাকা ঢাকা 11 আসনে, এই আসনে যা সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে কিন্তু আসলে তিনি কাজ করছেন, তিনি কাজ করবেন এমনটাই কিন্তু আশ্বাস দিচ্ছেন। পরে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে নাহিদ ইসলামের যে নির্বাচনী প্রচারণা, এই নির্বাচনী প্রচারণা এলাকা রামপুরা যেই মাটির মসজিদ রয়েছে, এই মাটির মসজিদের যেই বউবাজার এক সংলগ্ন এলাকা, এখানে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এবং তিনি কিছুক্ষণ আগেই গণমাধ্যমে তিনি জানিয়েছেন ব্যাপক তিনি সাড়া পাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধরনের মানুষ। এই ঢাকা 11 আসনের সাধারণ মানুষ তাকে 12 তারিখে সেই নির্বাচনী প্রচারণা বা তার যেই সেটি কিন্তু আসলে তিনি পাবেন, এমনটাই কিন্তু আসলে তারা আশা করছেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে ঠিক 11 দলীয় জোটের যেই জোটটি রয়েছে, এখানে জামাত ইসলামী সহ এনসিপির নেতাকর্মী এবং বেশ খেলাফত মজলিস সহ আরও অনেকেই কিন্তু 11 দলীয় জোটের তারা যুক্ত রয়েছে নাহিদ ইসলামের সাথে। কিন্তু সাধারণ মানুষ তারা প্রতিটি দোকানে তারা এই এলাকা প্রচারণা তিনি করছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই কিন্তু তাকে মানুষ হাতে হাত মিলিয়ে তার সাথে নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু আসলে তিনি করছেন। একটা ছবি তুলতে
আমরা দেখছি যে জুলাই আন্দোলনে যিনি তালাত মামুন রয়েছেন, তিনি জুলাই যোদ্ধা হিসাবে রয়েছেন, তিনিও কিন্তু নাহিদ ইসলামের প্রচারণায় এসেছেন এবং আমরা তার সাথে তো নাহিদ ভাই আমার অভ্যুত্থানের সহযোগিতা এবং আমার নেতা। তো নাহিদ ভাইয়ের আসন ঢাকা 11, সেক্ষেত্রে আমরা ঢাকা 11তে প্রচারণা করছি। একই সাথে সারা দেশে আমাদের এনসিপি 11 দলীয় জোটের যারা প্রার্থী আছে, আমাদের যতটুকু সম্ভব আমাদের জায়গা থেকে সহযোগিতা করছি। আমাদের জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা সারা দেশেই সকল প্রার্থীদেরকে সহযোগিতা করছে এনসিপি এবং জামায়াতে ইসলামের যে 11 দলীয় জোট রয়েছে, এবং সেই ধারাবাহিকতায় আমি আসছি ঢাকা 11 আসনে। এবং মানুষের যে রেসপন্স, মানুষের যে নাহিদ ভাইয়ের প্রতি ভালোবাসা, সবাই মানে যখন আমরা মিছিলটা নিয়ে যাই সবাই আসে, মানে ছাদে থেকে দেখে, বেলকনিতে এসে দাঁড়ায় থাকে নাহিদ ভাইকে একবার দেখার জন্য। মায়েরা আসে, দোয়া করে যায়, মানে অনেকেই আসে, এসে নাহিদ ভাইয়ের জন্য দোয়া করে। অনেকেই স্বেচ্ছায় এসে, অ্যাপলিটিক্যাল অনেক মানুষ, সাধারণ মানুষ নিজ ইচ্ছায় এসে নাহিদ ভাইয়ের প্রচারণা করতেছে, নাহিদ ভাইয়ের মিছিলে থাকতেছে। তো এই যে ঢাকা 11 আসনে নাহিদ ভাইয়ের প্রতি যে মানুষের একটা মানে আগ্রহ, সেই আগ্রহের জায়গা থেকে বলা যায় যে নাহিদ ভাই মানে বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ। আপনি 11 আসনে আসলেন, আর কোনো আসনে যাওয়ার আশা আছে কিনা? আমি অলরেডি নাসির ভাইয়ের আসনে ঢাকা 9 গিয়েছি, নাহিদ ভাইয়ের আসনে এসেছি, সার্জিস ভাইয়ের আসনে গিয়েছি, হাসনাত আবদুল্লাহ ভাইয়ের আসনে গিয়েছি, চিটাগাংয়ে কয়েকটা আসনে যাওয়া হয়েছে। তো যেহেতু ঢাকায় থাকা হয়, তো সেক্ষেত্রে হচ্ছে ঢাকাটাকেই আমরা বেশি ফোকাস করছি, পাশাপাশি যেখানে যাওয়া দরকার হচ্ছে সেখানে আমরা যাচ্ছি। প্রত্যাশা কেমন দেখছেন ভোটারদের আপনাদের? ভোটাররা সবাই হচ্ছে নতুন কিছু চায়, পরিবর্তন চায়, এবং পরিবর্তনের জন্য ভোটাররা নতুন দলকে মানে চাচ্ছে, নতুন যারা আছে তাদেরকে ক্ষমতায় চাচ্ছে, তার জন্য সরকার গঠন করার কারণ। এই যে এলাকাটি রয়েছে রামপুরা, এই এলাকাতে নাহিদ ইসলাম তিনি প্রচারণা করছেন ঠিক 12টা থেকে কিন্তু আসলে তিনি এই প্রচারণাটি শুরু করেন, এবং তারই সাথে কিন্তু এনসিপির নেতাকর্মীরা সহ 11 দলীয় জোটের নেতাকর্মীরা তারা এসেছেন, তার সাথে প্রচারণা করছেন। দর্শক, আমরা আবারও আপনাদেরকে লাইভে যুক্ত করব।